নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অসাধারণ স্বাদের একটা নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে নিরামিষ ফুলকপি রান্না করলে স্বাদ আর গন্ধ একেবারে মন্দিরের তরকারির মতো হবে। একঘেয়ে ফুলকপির তরকারি খেয়ে যখন ভালো না লাগবে, এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ফুলকপির রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে মাঝারি সাইজের করে কেটে ধুয়ে রেখেছি। খুব বেশি ছোটও নয়, আবার খুব বেশি বড়ও নয়। আর সাথে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে ডুমু ডুমু করে কেটে ধুয়ে। এবার একটা বাটিতে দেখুন নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে গরম জলের মধ্যে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। এতে ফুলকপির যে একটা গন্ধ রয়েছে সেটাও চলে যাবে, পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে। ভাপাবো না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। ঢেকে রেখে দিলাম সাইডে। প্রায় 7-8 মিনিট পর দেখুন ফিরে এসেছি। জল থেকে ফুলকপিগুলোকে তুলে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে মেখে নেব। দর্শক বন্ধুরা, ফুলকপির অনেক নিরামিষ রান্না খেয়েছেন। আজকে নিরামিষ এই ফুলকপির রেসিপিটা পুরোপুরি আলাদা। এমন একটা মশলা যোগ করা হবে যার কারণে এর স্বাদ আর গন্ধ পুরোপুরি মন্দিরের তরকারির মতো হবে। আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এই রকমই নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। একেবারে ঘরোয়া মশলায় তৈরি। দেখুন, ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মেখে রেখেছি। খুব বেশি সময় রাখা যাবে না, যেহেতু লবণ দেওয়া রয়েছে, জল ছেড়ে দেবে। সাথে সাথে আমি সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি মেখে রাখা আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে এই আলু ফুলকপিগুলোকে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে 60 থেকে 70% পর্যন্ত আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢেকে ঢেকে ভাজবো, মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবো। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে সেই জলেই ফুলকপিগুলো সেদ্ধ হবে। ফুলকপিটাকে ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। এইদিকে দেখুন, যে বাটিতে আমি ফুলকপিগুলোকে রেখেছিলাম সেই বাটিতেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন। তারপর দেখুন একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রাখবো। যেহেতু দইটা একটু চাকা আরও গুঁড়ো মশলা, সেজন্য একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে ভিজিয়ে নিলে মশলাটা কষাতে খুব ভালো হবে, আর নিচে লেগেও যাবে না, দইটাও কাটবে না। এদিকে ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট ফুলকপি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ফুলকপি আর আলুগুলোকে তুলে নেব। দেখুন, একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এভাবেই ভেজে নিতে হবে। ফুলকপি আলুগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দেখুন ক্যাপসিকাম আর টমেটো। এখানে ছোট সাইজের 2টো টমেটো এইভাবে একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, আর একটা ক্যাপসিকাম এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে
দিয়েছি। এবার হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি লো ফ্লেমে ভাজবো না, নরম করব না, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য 1 মিনিট মতো হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। টমেটো ক্যাপসিকাম 1 মিনিট ভেজে তুলে রেখে কড়াতে দিয়ে দিলাম আরও 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মৌরি। এভাবে জিরে আর মৌরি ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে একটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা এভাবে পেস্ট করে যোগ করে দিই। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন ফোড়নটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর এখানে যোগ করে দিলাম দইয়ে ভেজানো মশলাটা। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার তেল ছেড়ে আসে, প্রায় 2 মিনিট সময় নিয়ে। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি আর 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এবার মশলার সাথে আলু ফুলকপিটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব আরও 2 মিনিট সময় নিয়ে। মশলার সাথে আলু ফুলকপিটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষাবো, তাহলে মশলাটা খুব ভালোভাবে ফুলকপি আলুর ভেতরে ঢুকে যেতে পারবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ফুলকপি আলুগুলো সেদ্ধ হওয়ার পর একেবারে থকথকে হয়। আমি এখানে 2 বাটি জল যোগ করেছি। আর যোগ করে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব, যাতে আলু ফুলকপি খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। এই সময়ে দেখুন আমি একটা মশলা করব। তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 10-12টা কালো গোলমরিচ। এবার লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এই মশলাটার এত সুন্দর গন্ধ বের হবে, মনে হবে মন্দিরের তরকারি। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, যেহেতু অল্প মশলা শিলনোড়াতেই গুঁড়ো করে নিই। এই মশলাটা আপনারা যে কোনো নিরামিষ তরকারিতেই দিতে পারবেন, বেশি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ গোটা আছে। এভাবে সেদ্ধ করবেন। একেবারে গলিয়ে ফেললে কোনো সবজি কিন্তু ভালো লাগে না খেতে, স্বাদ নষ্ট হয়ে যায়। আর ঝোলটাও একেবারে থকথকে রয়েছে, খুব বেশি ঝোলও নয়, আবার একেবারে শুকনোও নয়। এইভাবে রান্না করলে ভাত রুটি দুটোর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। এই সময় একটু লবণ মিষ্টি ঝাল চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিতে হবে। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ ভেঙে যায়নি। এইভাবে সেদ্ধটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। বাস এই মশলাটাই হচ্ছে এই তরকারির জান, একেবারে টেস্ট অসাধারণ হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর গ্যাসটাকে অফ করে 5 মিনিট রেখে দেব, যাতে মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দুর্দান্ত স্বাদের ফুলকপি আলুর নিরামিষ তরকারি। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, খেতে অসাধারণ হবে। এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে আজকের এই নিরামিষ ফুলকপির তরকারিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমই সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।